প্রথম আলো পত্রিকার প্রথম পাতা 2 এবং 3 নম্বর এবং 4 নম্বর কলামের হেডলাইনে ঈদ মোবারক একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে, যাতে কুকুরের ছবি সম্মিলিত। উক্ত ব্যঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের মামলার মূল বিষয়বস্তু। এই মামলাটা আমি পর্যালোচনা দেখলাম, সিআইডি কর্তৃক এটা তদন্ত হওয়া দরকার। উনি সিআইডি কে তদন্তের জন্য নিতে, আজকে তিনি দুটো অনুমতি নিয়ে তারপরে আমাকে বলেছেন যে দুটা সেকেন্ড হাফে এটা আদেশ হবে, আপনি আসবেন। আমরা যথাসময়ে আদালতে উপস্থিত ছিলাম এবং তিনি আদেশে উল্লেখ করেছেন, মৌখিকভাবে উল্লেখ করেছেন, আদেশে লিখিতটা উনি পরে প্রকাশ করবেন যে এটা এই মামলাটা আমি পর্যালোচনা দেখলাম, সিআইডি কর্তৃক এটা তদন্ত হওয়া দরকার। উনি সিআইডি কে তদন্তের জন্য নিতে করা হয়েছে। সম্পাদক প্রথম আলো পত্রিকা, প্রকাশক প্রথম আলো পত্রিকা, কন্টেন্ট দায়িত্বপ্রাপ্ত গ্রাফিক্স ডিজাইনার, এই 3 জনকে আসামি করা হয়েছে। অভিযোগটা হচ্ছে 30শে মার্চ 2025 তারিখ সোমবার নগর সংস্করণ প্রথম আলো পত্রিকার প্রথম পাতা 2 এবং 3 নম্বর এবং 4 নম্বর কলামের হেডলাইনে ঈদ মোবারক একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে, যাতে কুকুরের ছবি সম্মিলিত। উক্ত ব্যঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের মামলার মূল বিষয়বস্তু। আপনারা তো দীর্ঘদিন ধরে আদালতে এই মামলাটা জমা দিয়েছেন, আবেদন এত সময় লাগার কারণ কি? আসলে আপনারা এত সময় লাগার কারণটা আমি বাস্তবে বুঝি না। তার কোন একটা জিনিসের এভিডেন্স আমরা দাখিল করেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পত্রিকার মূল কপি আমরা বৃষ্টি আকারে দাখিল করেছি। সেখানে এই পত্রিকার কার্টুনের ছবিটা দেখে বিজ্ঞ আদালত এটা আমলে গ্রহণ করে এফআইআর হিসেবে দিতে পারতেন, কিংবা তিনি আমলে গ্রহণ করে আসামিদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারতেন। কিন্তু দীর্ঘ 3টা ডেট আমাদেরকে এই মামলার পিছনে আসতে হয়েছে শুধু আমলে গ্রহণের জন্য। আজকে সর্বশেষ তিনি 200 ধারা জবানবন্দি লিপিবদ্ধ করলেন, বাদীর কাছ থেকে 200 ধারা জবানবন্দি লিপিবদ্ধ করছেন এবং বাদী পক্ষে আমার বক্তব্য শুনেছেন। আমরা সুস্পষ্টভাবে বলেছি মামলার বিষয়বস্তু সম্পর্কে একটা সুনির্দিষ্ট এভিডেন্স আছে। তার পত্রিকার প্রথম পাতার মধ্যে তিনি একটা ব্যঙ্গাত্মক কার্টুন এঁকেছেন এবং ফৌজদারি কার্যবিধির 295 এ দ্বারা সরাসরি তিনি প্যানাল কোডের সরাসরি তিনি এই অপরাধ করেছেন। কাজে এই অপরাধের কারণে তার শাস্তি হওয়া দরকার, তার বিচার হওয়া দরকার, জনসম্মুখে তাকে আনা দরকার। এর পূর্বেও তিনি 2007 সালে এই প্রথম আলো পত্রিকা আলপিন নামে একটি পত্রিকার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ব্যঙ্গাত্মক করেছেন, যার প্রেক্ষিতে সেই আলপিন পত্রিকাটা কিন্তু তিনি বন্ধ করে দিয়েছেন এবং তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন যে আর সে করবে না, আলপিন পত্রিকা বন্ধ করে দিয়েছেন আলপিনটা। কিন্তু আবার সেই দীর্ঘদিন পরে এসে আবার সেই প্রথম আলোর প্রথম পাতায় হেডলাইনে একটা ব্যঙ্গাত্মক ছবি, মুসলমানদের এই বাংলাদেশের 92% মুসলমানের দেশে তিনি ঈদের একটা উৎসবকে, প্রধান একটা উৎসব ঈদ উৎসবকে তিনি ব্যঙ্গাত্মক করেছেন। এটা কোনো ধর্মের একটা উৎসবকে ব্যঙ্গাত্মক করতে পারেন। ব্যক্তিগতভাবে সে নাস্তিক হতে পারে, সেকুলার হতে পারে, তাতে আমাদের কোনো আসে যায় না, যেহেতু এই রাষ্ট্র সেকুলার। কিন্তু মুসলমানের এই দেশের 90% মুসলমানের ধর্মীয় অনুভূতিতে নিয়ে সে খেলা করবে, অনুভূতি আঘাত করবে, সেটা আমরা একজন মুসলমান হিসেবে আমরা মেনে নিব না। আর এই জন্যই সংক্ষুব্ধ হয়ে আমি মামলা করেছি। আমি বিজ্ঞ আদালতকে বলেছি, উনি আমাকে জিজ্ঞাসা করে আপনি কেন করেছেন, যে করেছি এই জন্য আমরা বাঙালি এবং মুসলিম। মামলাটা আমরা করেছি 28 এপ্রিল 2025। আর মামলা করার মূল কারণটা হলো তারা প্রথম আলোর একদম প্রথম পেজে প্রচ্ছদের ভিতরে তারা ঈদের যে উৎসব সেই কার্টুনের ভিতরে তারা কুকুরের ছবি দিয়েছে। এই উৎসবটা ছিল ঈদ উৎসবটা ছিল 30 দিন রোজার পরে ঈদ আসে, এটা মুসলমানের একটা খুশির দিন, আনন্দের দিন, আর এটা একটা পবিত্র দিন। সেই পবিত্র দিনের ভিতরে তারা কি করলো, কার্টুন আঁকলো এবং একটা কুকুরের ছবি দিল। এবং কুকুরের ছবিটা হইলো এই কার্টুনের সবার আগে। আমরা হিন্দুদের কখনো আমরা আক্রমণ করে বলি না, তুচ্ছতাচ্ছিল্য করি না। আর মুসলমানের ইসলাম ধর্ম সেটা দুনিয়াতে প্রমাণিত সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, সেই ইসলাম ধর্ম নিয়ে এই মুসলিম দেশে তারা এটা তুচ্ছতাচ্ছিল্য করবে, সেটা আমরা একজন মুসলমান হিসেবে আমরা মেনে নিতে পারি না।